আমার স্বামীর পরকীয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে, সেদিন আমি কান্না করিনি, বরং কোমল কণ্ঠে তাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা বলো তো আমার ঠিক কি পরিবর্তন করা লাগবে, কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে আমার কাছে ফিরে আসবে। আমার কাছে মনে হয় আমি নিশ্চয়ই কোথাও একটা তোমার মনের মতন না, তুমি আমাকে এজন্যই পছন্দ করো না, তুমি বললে আমি শুধরে নিব। এ কথা শুনে আমার স্বামী উত্তরে বলল, তুমি একজন ভার্সিটি প্রফেসর, অথচ তুমি ভীষণ সাদামাটা থাকো, এটা আমার মোটেও পছন্দ না। মনোযোগ দিয়ে শুনলাম আমার স্বামীর বলা কথাটা, ভাবলাম আমার হয়তোবা কোথাও সমস্যা আছে। আমি একজন ভার্সিটি প্রফেসর, যার কারণে আমি যে সব দিক থেকে ঠিক থাকবো এমনটা নাও হতে পারে। আমি হয়তোবা আমার স্বামীর চোখে স্মার্ট না, কিন্তু বিশ্বাস করেন আমি যথেষ্ট স্মার্ট একজন মেয়ে। তারপরও আমি আমার হাজবেন্ডের কথা মনোযোগ দিয়ে শুনলাম। এরপর দীর্ঘ 2 মাস লাগিয়ে আমি নিজেকে এর থেকে আরো বেশি স্মার্ট করলাম। নিজের সাদামাটা খোলসটা ছাড়িয়ে এবার আমি বাইরের জগতে বেরিয়ে পড়লাম। নিজেকে যখন পরিপাটি করে স্বামীর জন্য তৈরি করলাম, ঠিক তখন দেখলাম আমার স্বামী তাতেও আমার উপর সন্তুষ্ট না। দ্বিতীয়বার আমি আবারও তাকে অন্য নারীর সাথে হাতে না হাতে একসাথে ধরলাম। সেদিনও আমি তাকে ঝগড়া না করে নরম কণ্ঠে বললাম, তুমি না আমাকে আধুনিক হতে বলেছিলা, স্মার্ট হতে বলেছিলা, আমি তো তোমার কথা মতো আধুনিক হলাম। তারপরও আমার ভিতরে কি সমস্যা বলো তুমি আবার কেন এসব করছো? তুমি যা যা বলবে আমি সবগুলো শুধরে নিব আর সেভাবেই চলবো। তারপরও তুমি এসব করা বাদ দাও, কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকেই চাই। তুমি শুধু একবার বলো প্লিজ, আর কি কি করা প্রয়োজন আমার, কি করলে তুমি আর অন্য মেয়ের দিক ফিরে তাকাবে না। এ কথার উত্তরে আমার স্বামী বলল, তোমার সরল সোজা এসব ধরন পাল্টাও, আমার প্রতি এত ন্যাকামি ভালোবাসা এগুলো ছাড়ো, এসব দেখলে আমার বিরক্ত লাগে। মানে হচ্ছে আমি আমার স্বামীকে প্রচুর ভালোবাসি, প্রচুর শ্রদ্ধা করি, আর এই জিনিসটাই তার কাছে খুব বিরক্ত লাগে। আমি খুব সহজে তার কথাগুলো মেনে নিলাম, স্বামীর কথায় বদলে গেলাম। তাকে আর অতিরিক্ত ভালোবাসা দেখাই না, স্বামী ভক্তও দেখাই না। যদিও আমার স্বামীকে ঠিক মনে প্রাণে ভালোবাসি, কিন্তু এটা সামনাসামনি আর প্রকাশ করি না। এভাবে চলতে থাকে কয়েক মাস। তারপর আবারও আমার স্বামীকে আমি তৃতীয়বারের মতো পরকীয়া করতে নিজের চোখে দেখি। এবারও কোনো রাগ দেখালাম না, কিন্তু একটু ভারী স্বরে বললাম, আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে, কিন্তু তুমি এখনো ঠিক হলে না কেন? তুমি ঠিক যা যা বলেছিলা সবই তো করলাম, নিজেকে বদলেও ফেললাম, তাও কেন তুমি আমার কথা শুনলে না? কি দোষ ছিল আমার? তখন আমার স্বামী রেগে গিয়ে কি বলল জানেন? বলল, আমার তুমিটাকেই পছন্দ না, তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখলে আমার দম বন্ধ লাগে। যার স্বামী এতবার পরকীয়া করে সেই মেয়ে কিভাবে এত শান্ত থাকে? তুমি কি আদৌ আমাকে ভালোবাসো? তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমাকে অন্যর সাথে দেখে রাগ দেখালে না কেন? একবারও রাগ দেখিয়েছো আমাকে, রাগ হয় না তোমার? আমার এখন তুমিটাকেই পছন্দ না, তোমাকে দেখলে আমার রাগ হয়। স্বাভাবিক আর 4-5টা মেয়ের মতো হতে পারো না তুমি? আমার স্বামী জোরে চিৎকার করে করে এই কথাগুলো আমাকে শোনালো। তখন আমি একটু হাসলাম, হেসে বললাম, রাগ তো দেখাতেই পারতাম, কিন্তু দেখাইনি। কেন জানো? ভালোবাসার মানুষকে কখনো রাগ দেখিয়ে ভয় দেখিয়ে বেঁধে রাখা যায় না, তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। শোনো, আমিও রক্ত মাংসের মানুষ, আমার রাগ অভিমান সবকিছুই হয়, কিন্তু আমি চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে ফিরিয়ে আনবো, কিন্তু দিন শেষে দেখলাম আমার সবকিছুই ব্যর্থ চেষ্টা হলো। আসলেই আমার আগেই বোঝা উচিত ছিল, যে ছেড়ে চলে যাবে সে শত অভিযোগ দিয়েও চলে যাবে, যেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। যাই হোক, তোমাকে এখন মুক্ত করে দিয়ে গেলাম, আমি আর তোমার সাথে থাকবো না, তুমি ভালো থেকো। আর এই স্টোরিটা থেকে আমরা একটা শিক্ষা নিতেই পারি, যে কাউকে মাত্রা অতিরিক্ত ভালোবাসা দেখাতে নেই, আর সে যদি একবার বুঝতে পারে আপনি তাকে প্রচুর পরিমাণ ভালোবাসেন, বিশ্বাস করেন সে আপনাকে বাঁচতে দিবে না।